আপনি এখন এই ভিডিওটি দেখছেন ইন্টারনেটের মাধ্যমেই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ইন্টারনেট আসলে কিভাবে কাজ করে? কিভাবে এত বিশাল তথ্য সেকেন্ডের ভেতর পৌঁছে যায় আপনার মোবাইলে বা কম্পিউটারে? এটা কি স্যাটেলাইট থেকে আসে, নাকি আকাশে ভেসে বেড়ানো কোনো অদৃশ্য সিগন্যাল? আসুন, আজ আমরা জানতে চলেছি ইন্টারনেটের সেই জাদুকরী জগতের রহস্য, যেটা আপনি রোজ ব্যবহার করেন কিন্তু যার ভেতরের দুনিয়া প্রায় অজানাই রয়ে গেছে। আমরা ইন্টারনেট বললেই ভাবি ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, কিন্তু এগুলো ইন্টারনেট নয়, বরং ইন্টারনেটের ভেতরের কিছু সার্ভিস। ইন্টারনেট হলো মূলত এক বিশাল নেটওয়ার্ক, যেখানে কোটি কোটি কম্পিউটার, সার্ভার, মোবাইল আর ডিভাইস একে অপরের সাথে সংযুক্ত। এটা এমন এক নেটওয়ার্ক যেখানে কোনো কিছুই এককভাবে নিয়ন্ত্রণ করে না, না কোনো সরকার, না কোনো ব্যক্তি। আপনি যখন গুগলে কিছু সার্চ করেন, সেই তথ্য আপনি যেই সার্ভার থেকে নিচ্ছেন সেটা হতে পারে আমেরিকায়, ইউরোপে, এমনকি কোনো মধ্যপ্রাচ্যের সার্ভারে। তথ্য আসছে আলোর গতিতে, আর সেটা সম্ভব হচ্ছে এক অসাধারণ প্রযুক্তির কারণে। চলুন এবার দেখা যাক এই ইন্টারনেট কিভাবে ঘুরে ঘুরে আমাদের হাতে এসে পৌঁছায়। ধরা যাক আপনি বাসায় ওয়াইফাই ব্যবহার করছেন। এই ইন্টারনেট আসছে আপনার আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে। বাংলাদেশে যেমন লিঙ্ক3, গ্রামীণফোন, বাংলা লায়ন, বিটিসিএল, এরা সবাই আইএসপি। কিন্তু ওদের কাছে ইন্টারনেট আসে কোথা থেকে? উত্তরটা শুনলে অবাক হবেন। ইন্টারনেট আমাদের কাছে আসে মূলত সাবমেরিন কেবেলের মাধ্যমে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমুদ্রের নিচে পাতানো বিশাল ফাইবার অপটিক কেবেল দিয়ে। এই কেবেলগুলো বিশাল বড় বড় দেশগুলোকে সংযুক্ত করে রেখেছে, আর এই কেবেলের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার টেরাবাইট ডেটা আদান প্রদান হয়। এই ফাইবার অপটিক কেবেল দেখতে যেমন সরু, এর ক্ষমতা ততটাই বিস্ময়কর। এগুলো মূলত গ্লাস বা প্লাস্টিকের তৈরি, যার ভেতর দিয়ে ডেটা চলে আলো, লাইট সিগন্যাল আকারে। আলোর গতি কত জানেন? প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। আর এই গতিতে তথ্য পৌঁছে যায় সমুদ্রের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। বাংলাদেশ যেমন যুক্ত আছে CMEW4 ও CMEW5 সাবমেরিন কেবলের সঙ্গে। এই কেবেলগুলো ভারত মহাসাগর পেরিয়ে সিঙ্গাপুর, ইউরোপ ও আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে আছে। এবার ভাবুন, আপনি ইউটিউবে একটা ভিডিও দেখতে গেলেন। আপনার কমেন্ট পাঠানো হলো আইএসপির মাধ্যমে। তারপর সেই রিকোয়েস্ট গেল সাবমেরিন কেবল পেরিয়ে ইউটিউবের সার্ভারে। সেই সার্ভার থেকে ভিডিওর তথ্য, ডেটা ঠিক ততটাই দ্রুত ফিরে এলো আপনার ফোনে, যত দ্রুত চোখের পলকে আলোর ঝলক দেখা যায়। এই পুরো ভ্রমণটা ডেটা করে সেকেন্ডের কম সময়ে, এবং সেটা সম্ভব হচ্ছে রাউটিং সিস্টেম, সুইচ, ডিএনএস সার্ভার আর লোড ব্যালেন্সারের মতো জটিল প্রযুক্তির সাহায্যে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও এমন জ্ঞানভিত্তিক ডকুমেন্টারি নিয়ে আবার আসছি আমরা আপনারই প্রিয় চ্যানেলে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।